দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক। এতে গঙ্গা চুক্তি নবায়ন, যোগাযোগ এবং সামরিক সহযোগিতা খাত সহ তিস্তা ইস্যুতেও শনিবার আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 10 দিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে বাংলাদেশের 4 মেয়াদের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা জানায় ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সাথে ছিলেন বাংলাদেশের দিল্লির হাই কমিশনার মুস্তাফিজুর রহমান। সফরের দ্বিতীয় দিন শনিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্বে থাকবেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই অনেক অগ্রগতি হবে এবং আমাদের দুই দেশের জনগণের যে প্রত্যাশা রয়েছে বিভিন্ন মৌলিক ইস্যুতে তার একটি সন্তোষজনক সমাধানের ইঙ্গিত নিশ্চয়ই এই সফরে মিলবে বলে আমরা প্রত্যাশা করছি। ভারতের তৃতীয় মেয়াদে শপথ নেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বৈঠকে বিভিন্ন বিষয়ে 14টি সমঝোতা ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। শুক্রবার দুপুর 2টায় নয়াদিল্লির উদ্দেশ্যে হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের এই সফর শেষে শনিবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।